তো বলো তো সবাই, এটা কি ঠাকুরের হাত? এই ঠাকুরটার হাতের রং তো তোমরা দেখে চিনতে পারছো এটা কি ঠাকুর। তবু আমি তোমাদের এই প্রশ্নটা করছি, কারণ এটা হচ্ছে রক্ষাকালী। তো রক্ষাকালী তোমরা সবাই জানো, মায়ের তো একটাই রূপ না, মায়ের অনেক রূপ আছে। তো এটা হচ্ছে আর এক রূপ রক্ষাকালী। তো মা কিন্তু সব মাই এক, সে দুর্গা হোক কালী হোক। কালীর মধ্যেও কিন্তু অনেক রকমের কালী আছে, শ্যামা কালী আছে, রক্ষাকালী আছে, ভদ্রাকালী আছে, তারপর অনেক রকম কালী আছে। কিন্তু কালো কালীর মধ্যেও কিন্তু অনেক নাম আছে। তো সে যাই হোক, মা তো সব একই, মা মানে মাই হয়। তো এখন কিন্তু আমি চোখ মুখ আট করবো। আজকে কিন্তু ঠাকুর নেই, অন্য শুধু এই ঠাকুরটাই আছে। আর একটা ছোটো ঠাকুর ছিল, ওটার কাজ কিন্তু আমি আগেই করে রেখেছি। তো ওই ঠাকুরটার কাজ করার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো এটা শুধু আছে, এটার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ারটা করে নিচ্ছি। তো এখন আমি কালোটা দিয়ে দেব। আমি কিন্তু আগে শিব ঠাকুরটার কাজ করব, কারণ শিব ঠাকুরটার কাজ যদি আগে না করি, কালী ঠাকুরটার আগে কাজ করলে তো ওটার গায়ের রং তো কালো, তো হাতের মধ্যে রংটা লেগে যাবে। তো হাতের মধ্যে কালো রংটা লেগে গেলে তখন শিব ঠাকুরের কাজ করার সময় কিন্তু শিব ঠাকুরের মুখেও লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু সাদা রঙের মধ্যে কালো রং যদি পড়ে, তাহলে কিন্তু পরে তুলতে অসুবিধা হবে। সেই জন্য কিন্তু আমি আগে সাদা রঙের কাজটাই করে নিচ্ছি। সাদা রঙ বলতে শিব ঠাকুরের রঙটা, শিব ঠাকুরের মুখের কাজটাই আমি কিন্তু আগে করে নিচ্ছি। তারপর আমি কালী ঠাকুরের কাজ করব। তো শিব ঠাকুরের কাজ কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তারপর আমি এখন কালী ঠাকুরের কাজে, মানে কালী ঠাকুরের কাজ করব। তো তো এই যে পাশে যে ছোটো ঠাকুরটা আছে, এটা হচ্ছে বিপত্তারিণী ঠাকুর। এর কাজ কিন্তু আমার করা হয়ে গেছে। তো শিব ঠাকুরের কাজও প্রায় হয়ে এসেছে, শুধু খয়েরি কালারটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এগুলো কিন্তু আমি শর্টকাটেই করছি, বেশি আমি করব না, কারণ ঠাকুরগুলো তো ছোট, ঠাকুরগুলো তো বেশি মানে ডিজাইন করার মতো জায়গা নেই। মুখটাও ছোট, ঠাকুরটাও যেহেতু ছোটো, তো মুখ তো ছোটোই হবে। তো ছোটো মুখের মধ্যে কিন্তু বেশি ডিজাইন করাটা সম্ভব না, সেই জন্য কিন্তু শর্টকাটের মধ্যেই আমি করে দিচ্ছি। তো এদিকে দেখুন, কিটি কিন্তু এখানে বসে আছে। এটা কিন্তু আমার পোষা কিটি, মানে এর যে মা, এর মাকে কিন্তু ওর মনে নেই, কারণ ওর মা কিন্তু ওর কাছ থেকে ছোটোবেলায় হারিয়ে গেছে। যখন ও জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর কিন্তু যখন একটুখানি ছোট্ট, তখন ও মানে ভাত কি ঠিক করে বিস্কুটও খেতে পারতো না। তখনই কিন্তু কার বাড়ির কি বাচ্চা জানি না, অন্য বাড়ির বাচ্চা আমাদের বাড়িতে কিন্তু রেখে গিয়েছিল, তাও আবার পাঁচটা বাচ্চা আমাদের বাড়িতে রেখে গিয়েছিল। বাড়িতে তো না, বাড়ির সামনে রেখে গিয়েছিল। তো আমাদের বাড়িতে কিন্তু সবগুলো ঢুকে পড়েছে। তার মধ্যে কিন্তু একটা একটা করে মরতে কিন্তু দুটো বাচ্চা ছিল। দুটো বাচ্চার মধ্যে কিন্তু একটা হারিয়ে গেছে। ওটা কোথায় গেছে জানি না। ওর জন্য একটু চিন্তা হয়, কিন্তু পরে আমি বুঝতে পারলাম, যখন একটুখানি ছোট্ট ছিল তখন ওরা এখানে এসেছে, তখন যদি ওদের কোনো সমস্যা হয়নি। তো এখন তো বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেছে যখন, ও নিজের খাবার নিজেই খুঁজতে পারে। এখন তো ওরা ভাতও খেতে পারে, সেই জন্য আর কি পরে আমি চিন্তা করা ছেড়ে দিয়েছি। আর আমি কোথায় বা খুঁজবো, অনেকবার হারিয়ে গেছে, মানে 2-3বার হারিয়ে গেছে, তখন কিন্তু আমি খুঁজে নিয়ে এসেছি। আর এখন কিন্তু আমি কোথাও খুঁজতে যেতে পারি না, কারণ এখন কোথায় গেছে আর আমি তো দেখিনি কোন দিকে গেছে। যখন আগে হারিয়ে গিয়েছিল তখন কিন্তু আমি দেখেছিলাম কোন দিকে গিয়েছিল, তখন কিন্তু আমি ওই দিকে গিয়ে তারপর আমি নিয়ে এসেছি, ওদেরকে খুঁজে নিয়ে এসেছি। আর এই যে এটাই শুধু আছে। তাই এরা যখন এসেছিলো তখন কিন্তু ওরা ঠিকমতো, ওই যে বললাম না, ভাত তো দূরের কথা, বিস্কুটও খেতে পারতো না। তো তখন কিন্তু আমি ওদেরকে বিস্কুট জলের মধ্যে ভিজিয়ে তারপরে একদম মানে পিষিয়ে দুধের মতো বানিয়ে কিন্তু ওদেরকে দিয়েছি। তো আমাদের এদিকে কিন্তু দুধের অভাব, আমাদের এদিকে যেহেতু কেউ গরু পোষে না, সেই জন্য কিন্তু দুধটা বেশি পাওয়া যায় না। তো যেটুকুনি দুধ নিয়ে আসি, ওটুকুনি তো রিক্কেই দিতে হয়, ও একাই খেয়ে ফেলে। তো সেই জন্য কিন্তু আমি বিড়ালের বাচ্চাকে দুধ দিতে পারিনি। তাই আমি ওদের জন্য বিস্কুট নিয়ে এসেছিলাম, বিস্কুট এনে কিন্তু ভিজিয়ে তারপর বাটির মধ্যে দিয়েছিলাম, চেটে খেয়েছিল। তো এইভাবে কিন্তু আমি ওদেরকে বড় করেছি। তবুও যখন ছোট ছিল, 5টা বাচ্চার মধ্যে তো
তিনটেই মারা গেছে, একটা একটা করে এক এক দিন একটা একটা করে মারা গিয়েছিল। তো কী করব, অনেক দুঃখের বিষয় ছিল ওটা, আমার খুব খারাপ লেগেছিলো। আমি কিন্তু ওদেরকে অনেক আদর করেছিলাম। ওই তিনটে বাচ্চা যে মারা গিয়েছে তার জন্য কিন্তু রিক কিন্তু অনেক কান্না করেছিল। তো আমারও তো মন খারাপ হয়েছিল, কিন্তু কী করার, আমি তো নিজেকে সামলে নিতে পারি, কিন্তু রিক কিন্তু কান্না করে ফেলেছিল। আর একটা যে হারিয়ে গিয়েছে ওর জন্য কিন্তু আমার মনটা খুব খারাপ, এখনও মন খারাপ, আমি এখনও ওর জন্য আফসোস করি। কিন্তু কী করব, ওই যে ছেড়ে দিয়েছে চিন্তা করা, জানি ও বড় হয়ে গিয়েছে, এখন ও নিজের খাবার নিজেই খেতে পারবে। এও কিন্তু হারিয়ে গিয়েছিল, ও হারানোর পর এও কিন্তু আরেকবার হারিয়ে গিয়েছিল, কিন্তু ও নিজেই ও হারিয়ে প্রায় 1.5 মাস হয়ে গিয়েছিল। 1.5 মাস পরে ও নিজের থেকেই বাড়িতে আবার ফিরে এসেছে। ওই যে বলে না, ও নিজের বাড়ির মানে নিজের বাড়ির চিহ্ন ও নিজেই রেখে দিয়েছিল। কীভাবে এসেছে আমি জানি না, ও কীভাবে হারিয়ে গেছে আমি তাও দেখিনি, এও যে কোন দিকে গেছে সেটাও দেখিনি। তো যে বললাম না, ওর মাকে ও চেনেই না, ওর মা কোনটা ও চেনেই না। ওর আদব কায়দা সব কিছু কিন্তু মানুষের মতো হয়েছে। তো ছাড়ো ওসব কথা, এখন বিড়ালের কথা বাদ দাও, এখন ঠাকুরের কথায় আসো। তো কালো ঠাকুরের মধ্যে কিন্তু আমি কালো রং দিয়ে চোখ কাটি না, কারণ এর মধ্যে কালো কালারটা ফুটবে না, কালোর মধ্যে কালো ওটা কোনো দিনই ফুটবে না। সেই জন্য আমি কিন্তু লাল কালারটা দিয়ে কিন্তু চোখ আর্ট করছি, কারণ লাল কালারটা ফোটে। তবুও এই কালো রঙের মধ্যেও কিন্তু ভাগ আছে, একটা আছে জলকালি, এটা হচ্ছে ভূষাকালি। জলকালিটার মধ্যে কিন্তু কালো কালারটা একটু ভালো হয়, কিন্তু এটার মধ্যে কিন্তু কালো কালার না, সরি, মানে জলকালিটার মধ্যে কিন্তু লাল কালারটা একটু ফোটে, আর এটার মধ্যে লাল কালারটা কম ফোটে। এই যে দেখুন, একটা মানে এক টানের মধ্যে দুটো টান দিচ্ছি, তারপর আর কি মানে কালারটা ফুটছে, একবারে কিন্তু কালারটা ফোটে না। তো কী করবো, এইভাবেই করতে হবে। আমি কিন্তু কালো ঠাকুরের চোখ আর্ট করার সময় কিন্তু বিরক্ত হয়ে যাই। আমার ভালো লাগে যখন আমি ব্লু কালারের কালী ঠাকুরগুলোর চোখ আর্ট করি, তখন আমার খুব ভালো লাগে। এই কালো ঠাকুরের কাজ করার সময় আমার সত্যিই বিরক্ত লাগে। কারণ কি বলো তো, কালো ঠাকুরের মধ্যে লাল কালার দিয়ে চোখ আর্ট করতে হয়, তার মধ্যে আবার কি সেটাও আবার একবারে ভরে না, সেটাকে আবার 2বার টান দিতে হয়, সেই জন্য আর কি অসুবিধা হয়। তো আমি এখন পুরো জিভটায় রং দিয়ে নিচ্ছি, এখন জিভটা রং দেওয়ার বাকি, তারপর হাতগুলো আছে। তো এখন আমি সাদাটা দিয়ে কিন্তু আমার এই ঠাকুরের মুখের কাজটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো ওটা সন্ধেবেলা কিন্তু এটা চুল আর তারপরে মোটকটা পরানো হবে। এগুলো কাজ সন্ধেবেলায় করা যায়, কারণ সন্ধেবেলা তো ওগুলো কোনো ঝামেলা থাকে না। আর চোখের কাজটা সন্ধেবেলায় একটু কম দেখা যায়, তখন লাইট দিয়ে করতে হয়, তো লাইট দিয়ে অনেক সমস্যা হয়, সেই জন্য আমি দিনের বেলায় এগুলো করে রাখি। লাইট দিয়ে করি যখন আর কি বেশি তাড়াহুড়ো তখন করি, এর আগে আমি করি না। যখন সিজনের সময় অনেকগুলো ঠাকুর, তখন দিন আর রাত্রি দুটোই একাকার, তখন কিন্তু দিন বাকি রাত বাকি, তখন সবসময় কিন্তু কাজ করতে হয়। তো কী করব, তো ঠাকুরটা কীরকম হয়েছে, দেখতে কেমন হয়েছে, তোমরা যদি কেউ কালী মাকে যদি মানো তাহলে কমেন্টে জানিয়ে দিও, জয় মা কালী এইভাবে লিখে দিও, তাহলে কিন্তু তোমাদের অনেক মঙ্গল হবে। তো কালী মাকে তো সবাই ভয় পাও। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, তো এখানেই শেষ করলাম।